গাইস, চেলসি আজকে ব্রেন্টফোর্ডের এগেইনস্টে 2-2 গোলের ড্র হয়েছে। মানে ভাই, ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতলো চেলসি, ভাই সেই প্রবলেমগুলো এখনো দেখা যাচ্ছে। মানে ক্রস থেকে গোল খাওয়া বা লাস্টে লং বল থেকে একটা গোল খাওয়া, এইসব তাদের না ঠিক করলে তারা আর আগাইতে পারবে না। এমন শুরুতে চেলসি 1-0 গোলে পিছিয়ে গেছিল। এরপরে কোচ তাদের প্লেয়ারদের নামালো, পার্মার, এরপরে রিস জেমস এবং আরো অনেক প্লেয়ারদের নামালো। মানে ভাই, শুরুতেই হাতো আর রাইট ব্যাকে ভাই ফোফানা খেলানোর মানেটা কি ভাই? এটার ফুল দোষ চালার এনজো মারেস্কার উপরেই যায় পুরাটা। কারণ আপনার কাছে রিস জেমস আছে, আপনি তারে খেলাইতে পারেন। আপনি ফোফানারে কেন রাইট ব্যাকে দিয়েছেন? ফোফানা সেন্টার ব্যাক হিসেবে একটা খেলতে পারে ভালো। পরে সেকেন্ড হাফে যখন কুকুরেলা, এরপরে পালমার, এরপরে রিস জেমস এবং লাস্টের দিকে আজকে গার্নাচোর ডেবিউ হয়েছে এবং সে এসে তার ঝলক দেখাইছে যে সে কাটব্যাক দিতে পারে ভালো মাইলো কিটেন্সের থেকে। কিন্তু ভাই একটা জিনিস বলতে হবে, ব্রেন্টফোর্ড আজকে সেই খেলছে ভাই, সেই খেলছে। চেলসির এমনভাবে ডিফেন্ড করছে এবং ওরা যেমনি 2টা গোল দিছে, অতুলনীয়, অতুলনীয়। আর ভাই এভাবে চলতে থাকলে চেলসি আমার মনে হয় না টপ 5 বা টপ 4 পর্যন্ত কম্পিট করতে পারবে। কারণ এবার অনেক কম্পিটিশন হয়ে গেছে। স্পার্স, লিভারপুল, ম্যানচেস্টার সিটি আবার এবার কামব্যাক দেবে। এবং কোল পালমার নামার পরে দেখলাম কিভাবে গেমটা চেঞ্জ হয়ে গেল। আর এইটা দিয়ে বোঝা যায় যে কোল পালমার চেলসির জন্য কতটা ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে ভাই কাইসেডো ভাই কি একটা গোল দিল ভাই, আউটসাইড অফ দ্য বক্স থেকে, পুরা টিপস অফ ফিনিশ। এবং গার্নাচো ডিবো হইলো আজকে, এবং এরপরে আরও ভালো খেলতে হবে। ওর তোকে প্রুফ করতে হবে যে ওই স্টার্টিং 11-এর লাইন আপে থাকার যোগ্য, তাহলেই সে আর্জেন্টিনায় চান্স পাবে। এবং এটা তো ওয়ার্ল্ড কাপের সিজন, এই সিজন শেষে এলাম ওয়ার্ল্ড কাপ শুরু। তার যদি চান্স পেতে হয় তাহলে তার এই সিজনে রিডেমশন দিতে হবে। আর ভাই এনজো মারেস্কারও বুঝতে হবে যে এত রোটেশন করা ভালো না। একবার এতগুলো প্লেয়ার চেঞ্জ করে দিলে তো ভাই টিমের ভিতরে কেমিস্ট্রি বা তাদের বোঝাপড়াতে কিছুই হয় না। এই প্রোফাইলে খালি গোল্ডেন বয় প্লেয়ারদের আইনেই তাদের স্টার্টিং ইলেভেন দিলে হবে না, তাদেরকে আগে গ্রুম করতে হবে, কানেকশন বানাইতে হবে তার টিমমেটদের ভিতরে। আর ভাই লেফট উইংয়ে গিটেন্স ওর আরেকটু ম্যাচুরিটি দরকার। হ্যাঁ, অনেক এখনো, মাত্র শুরু হয়েছে ওর ক্যারিয়ার, আস্তে আস্তে ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। সো পিস আউট গাইজ, আপনারা জানাই দেন চেলসি এবার এই সিজনে কততম ফিনিশ করবে প্রিমিয়ার লিগে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগে কি করতে পারবে এবার। পিস আউট।